আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দাদি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ আশা। নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা, ধর্ষণ, সহিংসতা, বিচারহীনতা ও বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন দেশে আর গুম। রাজধানীর মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। নারী উন্নয়ন মানে সমাজ তথা দেশের উন্নয়ন। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী যুগের পর যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ, হয়রানি বেড়ে চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ, হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন, শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেবার বিষয়টি। তাহলে যদি পরিবর্তিত হয় ভবিষ্যৎ। সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হলো 15 বছরের কিশোরীকে, কিংবা চট্টগ্রামে ওই যে শিশুটিকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হলো, তাদের অপরাধ কি? শুধুই নারী হয়ে জন্মানো? যাদের ছেলে সন্তান আছে তারা যদি অন্ততপক্ষে এটা নিশ্চিত করে যে আমার ছেলে যেন কোনো মেয়ের চোখের পানির কারণ না হয়, কাউকে কষ্ট না দেয়, আমার মনে হয় সোসাইটিটা ভালো হবে। যেভাবে নারীদের প্রতি নিগৃহীত হচ্ছে, সমাজ ব্যবস্থার উপর তখন ঘৃণা চলে আসে। পুরুষরা মনে করে তারা আমাদের প্রোভাইডার্স, পুরুষরা মনে করে তারা আমাদেরকে সেফটি দিতে পারে, কিন্তু এখানে আমরা রাতের বেলা বের হতে পারি না শুধুমাত্র পুরুষের কারণে। আমি যদি আমার ছেলেকে শিখাই যে মেয়েদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার ছেলে তার বোনকে সম্মান করবে, তার আশেপাশে যারা আছে ওদের সম্মান করবে, কুদৃষ্টিতে দেখবে না। তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাসেই ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ছাড়িয়েছে 500টির বেশি, এবং এই মাসের প্রথম 6 দিনেই এমন ঘটনা 6টি। একটি সভ্য সমাজের জন্য এমন ঘটনা কতটা ভালো সংকেত। যুগ যুগান্তর ধরে এমনই বিচারহীনতা এবং বৈষম্যের শিকার হয়েছেন বহু নারী।
এবং এই সময়ে এসে একটি নতুন যুগে শিক্ষা, আইন এবং বিচারের মাধ্যমে নতুন একটি যুগের সূচনা হোক, তেমনটি প্রত্যাশা সবার। গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বাংলাদেশ। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ঝটিকা পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালটিতে গেলে নানা অনিয়ম নজরে আসে মন্ত্রীর। নোংরা বিছানা, তেলাপোকা, ঝাড়পোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে তিনি ক্ষোভ জানান। বিশেষ করে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন, চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মোহিত ছিলেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল, রয়েছে অব্যবস্থাপনা। তবে দ্রুত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরও বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি। অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে। মানসিক স্বাস্থ্য হাসপাতাল ঝটিকা পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালটিতে গেলে নানা অনিয়ম নজরে আসে মন্ত্রীর। নোংরা বিছানা, তেলাপোকা, ঝাড়পোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে তিনি ক্ষোভ জানান। বিশেষ করে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন, চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মোহিত ছিলেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল, রয়েছে অব্যবস্থাপনা। তবে দ্রুত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরও বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না।